আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইমারির কয়েকটা বিজ্ঞানের প্রশ্ন দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ঠোঁটের কোণ ও মুখের চারদিক ফেটে যায় কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে ভিটামিন B2। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? মানে তাপে কোন ভিটামিন নষ্ট হয়? এটা হচ্ছে ভিটামিন সি। এটা আমরা সবাই জানি, ভিটামিন সি। তারপরে হচ্ছে, কোন খাবারে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়? এটা আমরা জানি, ডাব অর্থাৎ নারিকেল। তারপর হচ্ছে, ক্যালসিয়াম পটাশিয়াম সাহায্য করে পেশির কি সংকোচনে? এটা হবে কি সংকোচনে। তারপর হচ্ছে, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এটা আমরা জানি, বন্ধ্যাত্ব। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত কোনটি ভিটামিন? এটা হচ্ছে সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় 10। তো হচ্ছে, মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন। তারপর হচ্ছে, মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে ভিটামিন সি। তারপর হচ্ছে, খাবার লবণের সাথে বর্তমানে আয়োডিন মেশানো হয় কেন? গলগণ্ড রোগ যাতে না হয়, এটা আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? এটা হচ্ছে রক্তের গ্লুকোজের কারণে, গ্লুকোজের অভাবে হয়। কোয়াশিকর রোগ কিসের অভাবে হয়? এটা আমরা জানি, আমিষের অভাবে হয় কোয়াশিকর। তারপর হচ্ছে, ডায়াবেটিস অথবা বহুমূত্র রোগ কোন হরমোনের দরকার? এটা আমরা জানি, ইনসুলিন, যেটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। হচ্ছে, বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ এর পরিমাণ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধাঙ্ক কত? তাদের আইকিউর মাত্রা কত? এটা হচ্ছে 130-এর বেশি হতে হবে আইকিউর মাত্রা। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয়, আমরা জানি, অঙ্কোলজি। এটা আমরা জানি, এটা ইংরেজিতেও আছে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়, আমরা সবাই জানি, এটা কী দিয়ে হয়? ছত্রাক দিয়ে তৈরি হয়। অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে? এটা হবে কেমোথেরাপি। কেমোথেরাপি দিয়ে আমরা বিভিন্ন রোগকে নিরাময় করতে পারি, যেমন ক্যান্সার ইত্যাদি। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? এটা আমরা জানি, গুল্ম। দ্রুত বৃদ্ধি সম্পন্ন গাছ কোনটি? ইউক্যালিওপটাস। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? এটা হবে ধান। ধানের একটা মাত্র বীজপত্র থাকে। কোন উদ্ভিদ কখনো ফুল হয় না তাকে কি বলে? অপুষ্পক উদ্ভিদ। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? এটা হচ্ছে ইক্ষু। নিচের কোনটি একবীজপত্রী? এটা হচ্ছে ভুট্টা। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? এটা হচ্ছে অ্যাগারিকাস। মিউকর কি? মিউকর হচ্ছে একটা ছত্রাক। কোনটি অপুষ্পক উদ্ভিদ? এটা হচ্ছে ব্যাঙের ছাতা। অর্কিড কি ধরনের উদ্ভিদ? এটা হচ্ছে মিথজীবী, পরাশ্রয়ী, মৃতজীবী, পরাশ্রয়ী, এটা সবগুলো হবে। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? এটা হবে কি? এটা হবে ছত্রাক। ব্যাঙের ছাতা হচ্ছে ছত্রাক। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল হচ্ছে, আমরা জানি, শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সূর্যালোকের মাধ্যমে। তো সেটা হচ্ছে কি সবুজ উদ্ভিদ। কচুরিপানা পানিতে ভাসে কাণ্ড ফাঁপা থাকার জন্য। শৈবালের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে স্বভোজী। কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়? এটা হচ্ছে শিমুল। নিচের কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? এটা জানি, তুলা গাছকে বলা হয়। কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? কাঁঠাল সপুষ্পক উদ্ভিদ নয়। রূপান্তরিত পাতা কোনটি? রূপান্তরিত পাতা কোনটি? এটা হচ্ছে, আমার মনে হচ্ছে আকর্ষী হবে এটা। তারপর আপনি একটু দেখে কমেন্টে জানায়েন। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ফণিমনসা। কাণ্ড, কিন্তু এখানে বলছে কাণ্ড।
তাই ফণিমনসা। যদি পাতা হতো তাহলে এখানে পাথরকুচি হতো। পাথরকুচি চারা কিসের সাহায্যে? এটা হচ্ছে পাতার সাহায্যে, এটা আমরা সবাই জানি। পাতার ক্লোরোফিল সাহায্য করে খাদ্য তৈরিতে। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী, এটা আমরা জানি। কিসের সাহায্যে বটের বীজের বিস্তার ঘটে? এটা হয় পাখির সাহায্যে। তারপর হচ্ছে শীত ও গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে কেন? এটা হচ্ছে প্রচ্ছেদন কমাতে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটে না কোথায়? এটা হবে কি মূলে। কোনটি জৈব সার নয়? এটা হচ্ছে ইউরিয়া সার। কিসের অভাবে পাতা হলুদ বা পীত বর্ণ ধারণ করে? এটা হবে নাইট্রোজেনের অভাবে হলুদ হয়েছে, এটা আমরা জানি। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্য শ্যাওলা জন্মায়? কোন রাসায়নিক উপাদান থাকলে আধিক্য? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ও ফসফরাস। কিসের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে হয়ে যায়? সেটা আমরা একটু দেখেছি, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? সেটা হচ্ছে 46 ভাগ। তারপর হচ্ছে কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? সেটা হবে কি ফসফরাস। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না সালোক সংশ্লেষণ। তারপর হচ্ছে কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? ভূগর্ভস্থ কাণ্ড হচ্ছে কি আদা মাটির নিচে হয় জন্য। ওকে, আজকে পর্যন্তই, ধন্যবাদ।